জীবন ভবের খেলা পশ্চিমে ডুবিল বেলা ছাড়লে এই ভবের খেলা পশ্চিমে ডুবিল বেলা বেলাটুকু ছাব্বিশ বেলা ঢুকতে বেলা চলে যাবে তোমার আমার আজ প্রেরণা সকলে কিছু সহ্য করতে পারে কিন্তু তোমার আমি সহ্য করতে পারি না। আমি কি আপনার ছেলে কোনো অপরাধ করেছি প্রভু? বলো না তোমার আজকালে মনে ভাব দেখছি, বলো না প্রভু, বলো না, বলো। তোমার কেন কিসে নিয়ে ভাব কি ভাব পড়েছে মনে তোমার তোমার ভাব দেখিয়া আমি যাই মরিয়া বড় ব্যথা লাগে প্রাণে। হরে রাম 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 হরে হরে। আমি তোমার সুখে সুখী হই আমি যে তোমার সুখে সুখী হই প্রভু, আমি যে তোমার দুঃখে দুঃখী হই প্রভু। একটি চেয়ারের প্রয়োজন, তিনটি চেয়ার। আমি কি আপনার ছেলে কোনো অপরাধ করেছি প্রভু? বলো না। নারক্ষিণী আজ আমি তার চোখ ফিরাইতে করেছি। আচ্ছা মানে তার চোখ কিন্তু আমার আনন্দের কথা। আচ্ছা মান এই আনন্দের দিনে কোনো কথা মনে পড়েছে জানো প্রিয়ে? তুমি শুনবে প্রিয়ে,
তুমি শুনবে, তুমি মনে করে শুনো, তুমি প্রাণে করে শুনো। আজ আমার এত আনন্দের দিনে কি হয়েছে? এত আনন্দের দিনে ওরে আমার যে দুঃখ লাগে সেই সবের স্মৃতি বুকে ভাসে ও প্রিয়ে আমি সুখী হই না এমন আর জুড়াই না যদি বন্ধু আসে হরিবল, ওদিকে লক্ষ্য করো। এই আনন্দের দিনে আমার সেই সবের স্মৃতি মুখে ভাসে দিয়ে আমি সুখী হই না এমন আর জুড়াই না যদি বন্ধু আসে আমি কতটা গরিব দুঃখী সেটি বস্তুটা করেছি। সবাই যদি আমার দান চোখে এসে দান গ্রহণ করে, আর ওই বন্ধু সুধামা যদি আমার এই দান চোখে যদি দাঁড়িয়ে আসে, তাহলে এই যোগ্য আমার পূর্ণ হবে না। বন্ধু সুধামার জন্য আমার অন্তর কাঁদছে। আপনি যখন তাকে একেবারে আপনারা দ্বারকা রাজা, শুনেছি আপনার বন্ধু সুধামার কত না অপমান। আপনি তাকে কিছু ষড়যন্ত্র তার অভাবে পড়িয়ে দিচ্ছেন প্রভু। দুঃখে শুধু আমার বন্ধু সুধামার অভাব নয়, আমি সকল ভক্তের অভাবে পড়াতে চাই। হবে যে ভক্ত আমার কাছে জীবন চায়, আমি যে জীবনে সেই ভক্তদেরকে আমি দান করি। আপনি তোমার ভক্তবার বন্ধু সুধামাকে, আপনার বন্ধু সুধামাকে আপনি কেন দান করুন? আপনি অর্থ দিচ্ছেন না। এইভাবে যে ভক্ত আমার কাছে জীবন চায়, আমি জীবনে যে ভক্তদেরকে দান করি, কিন্তু ওই বন্ধু সুধামা যে আমার কাছে কোনো কিছু চায় না। না, আমার এই কথা তো বিশ্বাস হচ্ছে না। এইভাবে কোন ভক্তকে কোন রত্ন পাইনি ছাড়ে। তোমার হয়তো বিশ্বাস করে না। আমি একদিন বন্ধু সুধামাকে দিয়েছিলাম একটি স্বর্ণের থলি। সে কি করেছে জানো? ওই স্বর্ণের থলিকে গ্রহণ করেছিল, সেই স্বর্ণের থলিকে গ্রহণ করে কি করেছে জানো? পুরো নদীর জলে সে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন প্রভু?
নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছি কি কারণ লক্ষ্মী আমার এই বন্ধু সমাজ আমার কাছে এই পাঠ্যম জগতের ধন চায় না। কেন প্রভু, তবে সে আপনার কাছে কি চায়? লক্ষ্মী সে আমার কাছে কি চায় জানো? ওরে সে যে আমার কাছে চায় এই পাঠ্যম জগতের ধন চায় না, সে যে চায় শুধু আমার কাছে আমার চরণ দুখানা। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আমার পর বলছে অতি সামান্য আপনার বন্ধু সুধামা কুটিকা নামে তারকার অভিলোকে যাত্রা করবে। আমার পর বলছে অতি সত্তর আপনার সঙ্গে আপনার বন্ধু সুধামা সাক্ষাৎ হতে চলেছে। আসুন আপনি বলো আমি আপনার সুযত্ন করবো। ঠিক আছে লক্ষ্মী দেখে বন্ধু সুধামা প্রতিদিন ভিক্ষা করে একদিন একটু পিছিল। এই সুধামা কি করেছে বন্ধু কৃষ্ণের সঙ্গে বাল্যকালে দর্শন হয়েছে, দেখার বড় স্বাদ চেয়েছে। ওই খুদের লাড়ু তার সহধর্মীর কাছ থেকে তৈরি করে নিয়ে তারকার অভিমুখে যাত্রা করেছে। আমি যে তারকার অভিমুখে যেতে চাই, তারকার প্রত্যেক নদীকে আমাকে একটু দেখিয়ে দাও না। আমি তারকায় যাব গো, আমি তারকায় যাব গো, কৃষ্ণ বন্ধুরি দর্শনে তারকায় যাব গো, কৃষ্ণ বন্ধুরি দর্শনে তারকায় যাব গো, আমি তারকায় যাব গো, আমি তারকায় যাব গো, আরে কৃষ্ণ বন্ধুরি দর্শনে তারকায় হরে রাম চক চক করে চলছে, দূর থেকে দেখা যায়। ওরে বাবা, কত বড় দ্বার! মেসি আবার ওগুলো কি একটু একটু দেখি। ও মা, এগুলো আবার কি? যত বড় দ্বার! বাবা, কত বড় গাড়ি! ওগো তারকা, থামবে না। কারিগর তোরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yeah.
ওগো দাঁড়িয়ে আমি লেগে যাবে ভিকারি। এই ইচ্ছাও এখানে অসময়। আমি অনেকদূর পথ পাড়ি দিয়ে এসেছি। আমি এই রাজ দর্শন করতে চাই। একবেলা এই সময় আর রাজদর্শন হবে না। যা আর এক সময় এসে রাজদর্শন করিও। সত্যি আমি অনেক কষ্ট করি রাজ দর্শন করতে এসেছি। কৃপা করে আমাকে দান। এ বলছি তো আমাদের মহারাজ বিশ্রামে রয়েছে। ওগো, বিশ্রামে থাকো আর যত ব্যস্ত থাকো, যাও না তোমাদের মহারাজকে নিয়ে বলে যে আমি যে তার অন্য কেউ নই, আমি যে তার বাল্যকালের বন্ধু। কি বললে? কি বললে? হ্যাঁ, সত্যি বলছি, আমি যে তার বাল্যকালের বন্ধু। আরে কিন্তু এ বিষয় আরে বেড়া কি বলে রে? আমাদের মহারাজের সঙ্গে হবে বলে বাল্যকালের আরে আমাদের মহারাজ হলো রাজা। ও আর এক রাজার সঙ্গে হবে বন্ধু। আর তুমি বেটা ভিখারি, আর এক ভিখারির সঙ্গে হবে তুমি বন্ধু। আর তুমি আর আমি বন্ধু। আরে বেটা বলে কিনা আমাদের মহারাজের সঙ্গে হবে বন্ধু। সত্যি বলছি, আমাকে তোমাদের মহারাজের সঙ্গে আমাকে দর্শন করাও। বিরক্ত করো না, যা আর কি বলবো ওই ভিখারিকে আর আঘাত করো না দাঁড়িয়ে। ওই ভিখারিকে যতবার আঘাত করেছ দাঁড়িয়ে, সেই আবার ছিন্ন দেখতে পাবে। কিরে ভাই, কিরে মহারাজ, আমরা তুমি ভিখারিকে আঘাত করেছি, আমরা কিন্তু নয়, আমাদের অপরাধ। ক্ষমা করুন। তোরা তো কোনো অপরাধ করবে। ওই ভিখারি অন্য কেউ নয়, ওই ভিখারি যে আমার বাল্যকালের বন্ধু হয়। যাও দাঁড়িয়ে ওই ভিখারিকে সুসম্মানে সম্মান ঘোড়া চালিয়ে ওই ভিখারিকে নিয়ে এসো আমার এই দ্বারকার দ্বারে। তাকে গিয়ে বলো আমি দ্বারকার অধিপতি মহারাজ কৃষ্ণ দুবাহু প্রসার করে আমার বন্ধু সুধামার জন্য আমি অপেক্ষায় রয়েছি।
যাচ্ছি যাচ্ছি চল 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 আমি আর রাজকর সত্যি করতে চাই না। আমি ফিরে যাচ্ছি। দেখো ও অধিকারী আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করে দেখো আমাদের দ্বারকার মহারাজ আপনার জন্য দুটো বাহু প্রসার করে দ্বারকার দ্বারে আপনার অপেক্ষায় রয়েছি। সত্যি বলছো? কোথায়? ওই কৃষ্ণ কৃষ্ণ ওরে বাবা, জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। আয় সুদামা আয় বস। অনেক দূর পথ পাড়িতে এসেছি, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আর এই যে তোর জন্য কৃষ্ণ কি চকচক করে জ্বলছে। তোর গায়ের পোশাক যেমন এই বর্ষার স্থান না সুধামা, বর্ষা না রে কৃষ্ণ, আমি দেখছিস না গায়ে কত ময়লা লেগে আছে আমার। হবে লিখে অনেক দূর পথ পাড়িতে এসেছিস। তোর মতো ভক্তের স্থান ভূমিতে নয়, তোর মতো ভক্তের স্থান এই স্বর্গপথে হয়। লক্ষ্মীকে লক্ষ্মীকে তুমি বিলম্ব করছো কেন? আজকে ভক্তির মতো ভক্তকে পেয়েছি। আজ ভক্তের চরণ ধৌত করে আমাকে ভক্ত সঙ্গ করতে হবে। ওই ভক্তের কাছে আমি বড় অপরাধী হয়েছি। যাচ্ছি জলের পাত্র নিয়ে আসবো আমি। যাও লক্ষ্মী। পরবর্তী দল রেডি রাখতে ভক্তটি আজ আমি তোর কাছে বাল্যকালে অপরাধ। আজ তুই আমাকে সারা জীবন রেখেছিস। আমি পূর্বে বলেছিলাম যে করে আমার আশ তারে আগে করে আমি সর্বনাশ। যদি না ছাড়ে সে আমার পাঁচ, তখন হব আমি তার দাস। জলের পাত্র দাও, ভক্তের চরণ ধৌত করে আমাকে পাপ মোচন করতে হবে, ভক্তের ভক্ত সাধন করতে হবে। তোর চরণ দুখানি একটি কৃষ্ণ না 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 রে কৃষ্ণ, কি করছিস? আজ তোর চরণ দুখানা ধৌত করে আমি পাপ মোচন করতে চাই। চরণ ধোয় কৃষ্ণ নিজের হাতে, চরণ ধোয় কৃষ্ণ নিজের হাতে। নিজের হাতে আজ তোর মতো ভক্তি
চরণ ধন্য করে বড় কৃষ্ণ দিলাম রে। ওরে সুদামা, বাল্যকালে একদিনের জন্য আমি তোর কাছে অপরাধ হয়েছিলাম। বন্ধু, আজ থেকে মনে হয় সমস্ত দিনা দত্ত ভুলে গিয়ে বল, আজকে আমার কাছে কোনো কিছু চেয়ে নে। আজকে তুই আমার কাছে যাহা চাইবি আমি তোমাকে তাই প্রদান করবো। প্রাণের সংখ্যা আমার, আমি তোমাকে বড় ভালোবাসি রে সুদামা। আমি যে পাঠ্য জগতে কোনো ধন চাই না রে, তবে তুই কি চাস? আমি তোর কাছে পাঠ্য জগতের ধন চাই না, ওরে আমি যে চাই শুধু তোমার চরণ দুখানা। জয় জয় দায় গো নারী সুধামানা, তোর মতো ভক্তির স্থান আমার দু চরণে নয়, তোর মতো ভক্তির স্থান আমার এই হৃদয়ের মাঝে হয়। ভগবানের মিলন হইল প্রেমানন্দে বহুলে হরি হরি বল। ভগবানের মিলন হইল প্রেমানন্দে বহুলে হরি হরি বল। হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উপস্থিত শুনে শুনে আমি সত্য এই পর্যন্ত তুমি কি জবানিকা ঘোষণা করিলাম। ধন্যবাদ। লীলা চলাকালীন সময় আমার ভাষা কিনে যদি একটু প্রযুক্তি হয়ে থাকে, নিজের সন্তান নিজ ভাই হিসাবে ক্ষমা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ধন্যবাদ জানাচ্ছি ভক্তবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি কমিটি বৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি একে সাউন্ড কৃষ্ণ কৃষ্ণ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোভাইডার কার্তিক চন্দ্র পাল, ঠিকানা রানের বন্দর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সাউন্ড সার্ভিস দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার জানি বিদায় নিয়ে চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। হরিবোল হরিবোল বলাবতী তোর আসাদের অনুরোধ করতেছি।